ওয়েলকাম টু হিসাব প্রো। হিসাব প্রোতে অ্যাকাউন্ট করার জন্য আপনাকে রেজিস্টারে ক্লিক করতে হবে। তারপরে এখানে আপনার প্রয়োজনীয় ইনফরমেশন সাবমিট করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে ইনপুট ফিল্ড হচ্ছে আপনার ফোন নাম্বার, আপনার নেম, ইমেল অ্যাড্রেস, কোম্পানি নেম এবং পাসওয়ার্ড। অ্যাকাউন্ট করার জন্য আমি আমার ইনফরমেশন সাবমিট করতেছি। ওকে, আমার এই ইনফরমেশন অ্যাকাউন্ট ক্রিয়েট আছে, তার জন্য আমি হচ্ছে ইনফরমেশন পরিবর্তন করে নিলাম। তারপরে হচ্ছে একটি পাসওয়ার্ড প্রদান করব। ওকে, অ্যাকাউন্ট করার পূর্বে আপনি আমাদের টার্মস এন্ড কন্ডিশন পড়ে নেবেন। তারপর রেজিস্টার বাটনে ক্লিক করলাম। রেজিস্টার বাটনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে সাবস্ক্রিপশন প্যাকেজ এবং পেমেন্ট অপশন চলে আসছে। এখানে আমি আমার প্রয়োজনীয় সাবস্ক্রিপশন প্যাকেজটি সিলেক্ট করলাম। তারপরে হচ্ছে আমি প্রোডাক্টের স্টক ম্যানেজ করতে চাই, সেটি সিলেক্ট রাখলাম এবং বিকাশ আর পরবর্তীতে পেমেন্টের অপশন এখানে আছে। আমি হচ্ছে বিকাশ সিলেক্ট করি, এখানে রেজিস্ট্রেশন করলাম বা চেকআউটে সাবমিট করলাম। চেকআউটে ক্লিক করার পর এখানে আমার বিকাশ পেমেন্ট গেটওয়ে চলে আসলো এবং আমি আমার বিকাশ নাম্বার দিই। এবার যদি পেমেন্টটা পেইড করে দিই তাহলে সাথে সাথে আমার প্যাকেজটি অ্যাক্টিভ হয়ে যাবে এবং আমি আমার অ্যাকাউন্টিং সফটওয়্যারটি ব্যবহার করতে পারবো। আমি আবার বিকাশ নাম্বারটি এখানে প্রদান করব, 07594। ওকে, তারপর বিকাশ থেকে একটি ভেরিফিকেশন কোড আসবে, আমি এই ভেরিফিকেশন কোডটি এখানে সাবমিট করব। ভেরিফিকেশন কোড সাবমিট করার পরে এবার আমি আমার বিকাশের পিন নাম্বার দিই। বিকাশের পিন নাম্বার দেওয়ার পরে সাথে সাথে 399 টাকা আমার বিকাশ থেকে কেটে নিবি এবং আমার প্যাকেজটি অ্যাক্টিভ হয়ে যাবে। আমি এখন হচ্ছে এই প্যাকেজটি অ্যাক্টিভ করব না, আমার অলরেডি প্যাকেজ আছে। আমি যদি এটাকে ক্যান্সেল করে দিই এই পেমেন্ট ট্রানজাকশনকে, তাহলে এটি আমাকে আমার আমার অ্যাকাউন্টিং ড্যাশবোর্ডে নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটি আমাকে আমার প্যানেলে নিয়ে আসলো। আসার পরে এখানে আমার প্রিভিয়াস প্যাকেজটি সিলেক্টেড রয়েছে। এবার যদি আমি এখানে ফ্রি প্যাকেজটি অ্যাক্টিভ করে দিই তাহলে 7 দিনের জন্য আমি এই সিস্টেমটা ইউজ করতে পারবো। 7 দিন পরে আবার হচ্ছে আমি এই প্যাকেজটাকে আপডেট করে মান্থলি ও ইয়ারলি প্যাকেজ ব্যবহার করে নিয়মিত আমার প্যানেলটি ব্যবহার করতে পারবো। তো এখানে আমি ফ্রি প্যাকেজটি সিলেক্ট করে আমার সার্ভিসটাকে অ্যাক্টিভ করলাম। অ্যাক্টিভ নাও, ওকে, ইটস অ্যাক্টিভেটেড। এন্ড দেখতে পাচ্ছেন আমার পুরো ড্যাশবোর্ডটা চেঞ্জ হয়ে গেছে। এখানে আমার প্রয়োজনীয় সবগুলো মেনু এবং হচ্ছে ড্যাশবোর্ডের সব ধরনের ইনফরমেশন চলে আসছে। এখানে বাই ডিফল্ট সবকিছু জিরো, সেলস, প্রোডাক্ট, কাস্টমার, ট্রানজাকশন, পারচেজ, এভরিথিং জিরো আছে। তারপরে এখানে আমার ড্যাশবোর্ড, সার্ভিস, প্রোডাক্ট, কাস্টমার, সেলস, বিভিন্ন মেনু রয়েছে। এগুলো পার্ট বাই পার্ট টিউটোরিয়াল পাবেন, প্রতিটি অপশন কিভাবে ব্যবহার করবেন। তাহলে আমাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন সাকসেস। পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে আমরা আমাদের অ্যাকাউন্টে লগ ইন করব।